I hope we can all make it. It's a great country, great people, lot of potential, but destroyed everything. Everywhere you see, nothing but corruption, mess, unruliness. I don't know how long it will take to keep it in shape, little shape. So this is the beginning of the process. I hope you will have patience and stay with us, help us to make that great country that we've always felt about. এক্সচেঞ্জ রেট এবং অনেকে শুধু এক্সচেঞ্জ রেটটা না, বাজারের ব্যাপারে বাজারের মনিটরের ব্যবস্থা, সেটা কমার্স মিনিস্টারকে আমি বলবো। এটা আমি জানি আমদানির উপর নির্ভরশীল। আপনারা অনেক সময় বলেন ইম্পোর্টেড ইনফ্লেশন, এইগুলো আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব আমদানিতে অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। যখন এটি সরকারের দায়িত্বে ট্যারিফ চেঞ্জগুলো হবে এবং বলা হচ্ছে নিয়মিত সরকার করতে পারেন, বছরে 4 বার করবেন, এটি কিন্তু দুইভাবে ডিসকারেজমেন্ট তৈরি করে সকলের জন্য। যারা এক হচ্ছে বিনিয়োগকারীরা তখন বুঝতে পারেন না যে আসলে কত মূল্য নির্ধারিত হবে, কিভাবে হবে, কারণ এটা আবার প্রতিযোগিতামূলক মূল্যেও ঠিক হচ্ছে না, এটা আরবিট্রারিলি সরকার থেকে সেট করা হচ্ছে। সুতরাং তারা অনিশ্চিত থাকেন এই বিনিয়োগের ক্ষেত্রে কি নতুন ব্যয় দাঁড়াবে সেটির জন্য। ঠিক একইভাবে ভোক্তার জন্য এটা একটা নতুন দুশ্চিন্তার কারণ যে তিনিও জানেন না যে মূল্য বৃদ্ধির এই প্রেক্ষাপটটা তার সামগ্রিক ব্যয় কাঠামোতে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। রাজনীতিকরণ সবসময় খারাপ না, কিন্তু যেই ধরনের রাজনীতিকরণ এবং যেই ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয়করণ না, তাদের সম্পর্কের অবনতি হয়েছে। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে। আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রমকে আমরা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলবে, শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব।